আর জল খাবে ছেনে। অর্থাৎ গুরু করতে হলে একটু জেনে শুনে গুরু করতে হবে। কেন বলুন তো? গুরুদেব কিন্তু দুই প্রকারের অপরাধ মার্জনা করবেন। একজন হলো লোভী গুরু, আর একজন হলো সদ্গুরু। সদ্গুরু পারে, সদ্গুরুর ক্ষমতা আছে গোবিন্দ চরণ পাইয়ে দিতে। সদ্গুরু যদি মনে করে কোন শিষ্যকে গোবিন্দ চরণ পাইয়ে দিতে, কিন্তু পারবে, একেবারে খাঁটি কথা পারবে। আর লোভী গুরু, আজ ঘটি দাও, কাল বাটি দাও, কাল থালা দাও, গ্লাস দাও, হ্যাঁ ভালো করে একটু দক্ষিণাটা দাও, হ্যাঁ সারা জীবন শুধু চাইবে। কিন্তু শিষ্যর কিভাবে উন্নতি হবে, কিভাবে গোবিন্দের চরণ পাবে, সেদিকে কোনো নাই। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। হ্যাঁ এই যে একজন লোভী গুরু, হ্যাঁ এর শিষ্য ও বুঝেছিস, এ খুব লোভী গুরু। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তাই এই লোভী গুরু বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়েছে, বলবো? না না না, সময় নেই, বাদিয়ে দে। হ্যাঁ বাদিয়ে দে। না না, কি আর কীর্তন গাইবো? আজকে এখানে 2000 ভক্তের ব্যবস্থা, কিন্তু আসরের অবস্থাটা দেখো। হ্যাঁ এই হলো কলির অবস্থা। হ্যাঁ সারা জীবন আমরা কি, এই প্রথমেই বলেছিলাম না, সারা জীবনটা আমরা সংসারের জন্য খেলাম দিলাম, চলেই গেলাম, কিন্তু আসল জিনিসটাকে কেউ আমরা ধরলাম না, যে থেকে আমরা মুক্তি পাবো, যে যে বস্তুটা আস্বাদন করলে ভবপারাপার থেকে উদ্ধার হয়ে চলে যাব, কিন্তু তারই ধারের মাঝে কেউ আমরা বসছি না, কেউ আসছেই না। গেলাম, প্রসাদ পেলাম, আবার বাড়ি চলে গেলাম। হ্যাঁ ও মায়েরা, আপনারা এমন ভাবে বসেছেন, হ্যাঁ মানে মনে হয় যেন একবারে ঝুঁক এসে গেছে। কি গো, ঘুম এসেছে? এই যে ঠাকুমাকে পেয়েছি। ও ঠাকুমা, ঘুম পেয়েছে? হ্যাঁ না না, প্রসাদ পেয়েছে তো, না না ঘুম আসতেই পারে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। কি বাড়িতে খাওয়া দাওয়ার পরে কি সুন্দর পালঙ্কের উপরে আমরা শুয়ে পড়ি, কিন্তু এখানে কি আর পালঙ্কটা পাচ্ছি? এই তিরপলের উপরে যা হয় একটু ঝুঁক নিতে হয়। ঝুঁক নিচ্ছেন? হ্যাঁ বলে না গো, আমরা ওটা করি না। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে সবার ওগো ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই সারা রাত্রি জাগিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে হরি বলে সারা রাত্রি মোরা জাগিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব। হরি হরি বল। ও চাঁদ জেগে থাকো, ও গো তাহারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। ঝুম রাতে পৃথিবীতে সবাই মোরা জাগিব। নিঝুম রাতের এই পৃথিবীতে মোরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব। হরি হরি বল। ওগো তোমরা বাড়ি যাবে, আর আমরা 3 ঘন্টা গান গাইবো।
কি গো মায়েরা, আপনার বাড়ি যাবেন? থাকবেন? হ্যাঁ, আর 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, আর শুধুমাত্র 1 ঘন্টা থাকবেন তো? ওগো তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকো, ওগো আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, ওগো আমরা জেগে থাকবো। এই নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই হরি নামে গাইব। নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মোরা হরিনাম গাইব। এই নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই হরি নামে গাইব। নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই হরিনাম গাইব। আজকে রাতে ঘুমের চিঠি চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব। আনন্দিতে মোরা গাইব। আনন্দিতে মোরা গাইব। জয় রাধে। আনন্দ হয়েছে? হ্যাঁ, এবার বলো। এ বাবাটি, আমি তো একটা জিনিস ভুলে গেলি। আমি যে নীলাটা যে কোথায় ছেড়েছি আমি বুঝতে পারছি না। ও মায়ের, আপনারা বলে দিন না কোথায় ছেড়েছি নীলাটা? হ্যাঁ, বলে সে কি আর মনে আছে? বলে সে কি আর মনে আছে? হ্যাঁ, ওই ঘুমের গান করেছো, একটু ঘুমটা ভেঙেছে, তাই সেটা তারপর থেকে একটু মনে আছে, আর মনে নাই। এ করলে হবে? এমা, এ করলে হবে না তো। নীলাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না যদি ভালো করে বোঝেন, তাহলে আমি যে বলছি এই বলাটা আমার কিন্তু বেকার হয়ে যাবে। বেকার হয়ে যাবে না? আপনারা কিছু তো মনে যদি না রাখতে পারে, মনে রাখুন। আপনি মনে রাখতে পারলেন না, আগামীকাল সকালবেলা বৌমা যখন জিজ্ঞেস করবে, ও মা, ওই যে অমৃতা দাসী যে কীর্তন করতে এসেছিল, ও মা, আচ্ছা মা বলো 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 কিরকম গান গান করলো একটু। তুমি কি আর বৌমাকে যে বলবে যে বৌমা আমি প্রসাদ খাওয়ার পর ঝুঁকেছিলাম, বৌমার কাছে বলবেন? কি বলবেন? বলে আর মা গো কি যে কীর্তন গাইলো, ঠিক ঠিক করেছে। হ্যাঁ, সে আমার উপরে ঝড় ধরে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল হবে না। ভালো করে শুনুন, এক কানে শুনি আর এইখানে ধরে রাখুন, তবেই তো মানব জীবন সার্থক, তবেই তো আপনার বসাটা সার্থক হবে। নাহলে আপনার এখানে বসে থাকার বাড়িতে শুয়ে থাকে দুটোই তো সমান হয়ে যাবে না। একটু ভালো করে শুনুন, এনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই কীর্তন বলুন আর প্রসাদ বলুন আপনাদেরকে কিন্তু দান করছেন। কিন্তু এই যে সামনে প্রণামী বাক্স আছে, এই প্রণামী বাক্সে আপনাদের সাহায্যের হাতটা যদি একটু বাড়িয়ে দেন, তাহলে এনাদের একটু সুবিধা হয়। কেন? শাস্ত্রে বলেছেন দিলে পাবে আর নিলে যাবে। যদি ভগবানের উদ্দেশ্যে কেউ যদি 10 টাকা দান করে, তার ভগবান 20 টাকা তুলে রেখেছে। 10 টাকা যদি দান করেন, আপনাদের জন্য ভগবান 20 টাকা তুলে রেখে থাকবে। তাই মাগো, দিলে কোনোদিন কমে যাবে না, দিলে আপনারই বাড়বে ব্যাংকে। তাই এই রিজার্ভ ব্যাংক, পাঞ্জাব ব্যাংকের এই ব্যাংকের কথা বলছি না, গোবিন্দের ব্যাংকে কিন্তু বাড়বে। কেন? হ্যাঁ, এই এলআইসি, এই যে রোজ ভ্যালি বলুন, যা বলুন, এগুলো কিন্তু ডুবে যেতে পারে, কিন্তু এই যে বাক্স যদি কেউ দান করেন, আপনার জন্য ভগবান আগামী দিনের জন্য তুলে রাখবেন, পরজন্মের জন্য তুলে রাখবেন। তাই সবাই মিলে এই বাক্সে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন, আজকে আমরা নিরাই মুচুকুন্দকে ভগবান বললেন, মুচুকুন্দ, ভগবান মুচুকুন্দে বললেন, মুচুকুন্দ তুমি গুরু করবে জেনে, আর তুমি জল খাবে ছেনে। তাই তুমি জেনে শুনে একজন গুরুদেবের চরণে যাবে, শরণ নেবে। তাই মুচুকুন্দ বলছেন, গুরুদেব, কিন্তু আমি সেই গুরু পাবো কোথায়? যাই না ভগবানের দিকে দেখলেন, মুচুকুন্দ আবার কান্না শুরু করে দিলেন। আর যাই না মুচুকুন্দ কাঁদছেন, ভগবান, মুচুকুন্দ তুমি কাঁদছো কেন? না জানেন,
আমি গুরু পেয়ে গেছি, আমি তো গুরু পেয়ে গেছি। না সেই গুরু তোমার কোথায়? আমার বলে দাও সেই গুরু কোথায়? ও সম্মুখে যে জগৎ গুরু, কলে তুমি কৃষ্ণ, কলে তরু, সম্মুখের যে জগৎ গুরু তুমি কৃষ্ণ কল্প তরু। ও গো সম্মুখে যে জগৎ গুরু, তুমি কৃষ্ণ কলে তরু, সম্মুখে যে জগৎ গুরু তুমি কৃষ্ণ কল্প তরু। ওগো তার কি গুরু অভাব হতে পারে? তার কি গুরু অভাব হতে পারে? ওগো তার কি গুরু অভাব হতে পারে? বলি তার কি গুরু অভাব হতে পারে? দাও দাও আমায় দীক্ষা দাও হে, দাও আমায় দীক্ষা দাও হে, দাও দাও আমায় দীক্ষা দাও হে, দাও আমায় দীক্ষা দাও হে। তুমি কৃষ্ণ কল্প তরু, দাও দাও আমায় দীক্ষা দাও হে, তুমি কৃষ্ণ কল্প তরু, দাও আমায় দীক্ষা দাও হে। তুমি বলি তুমি কৃষ্ণ কল্প তরু, তুমি কৃষ্ণ কল্প তরু, দাও দাও আমায় দীক্ষা দাও, দাও দাও আমায় দীক্ষা দাও হে, দাও দাও আমায় দীক্ষা দাও, দাও দাও আমায় দীক্ষা দাও হে। যেই না ভগবানের কাছে দীক্ষা নিতে চাইলো, অমনি শ্রীহরি নারায়ণ বললেন, মুচুকুন্দ আমি তোমাকে বড় বোকা ভেবেছিলাম, কিন্তু মুচুকুন্দ তুমি এত বোকা নও, তুমি সেই জেনে শুনে আমার কাছে দীক্ষা নিতে চাইছো। বেশ আমি তোমায় দীক্ষা দেবো, তাই এসো তুমি আমার কাছে। যেই না মুচুকুন্দকে ডেকেছেন, আজকে ভগবান শ্রীহরি নারায়ণ আজকে মুচুকুন্দের করেনি আজকে দীক্ষা দিচ্ছে। কেমন করে গো? ওগো আজ থেকে তোর করনে আমি মন্ত্র কইলাম প্রদান, আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান। সারক্ষণে সারনাম হবে বিদ্যমান, সারক্ষণে সারনাম হবে বেদমান। ওগো সারক্ষণে সারনাম হবে বিদ্যমান। সারক্ষণে সারনাম হবে বেদমান। আজ থেকে আজ থেকে আজ থেকে তোর করবে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান। মন্ত্র পেলাম প্রদান। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম। আজকে ভগবান মুচুকুন্দের কানে মন্ত্র দিয়েছেন। এবার মন্ত্র নেওয়ার পর মুচুকুন্দ বলছে, প্রভু আমি তো ঘুমবো, কিন্তু আমি ঘুমবোটা কোথায়? বলে বেশ যাও, এখান থেকে অল্প দূরে পবতসেনা পর্বত আছে, আর ওই পর্বতের অন্তে একটি গুহা আছে, যাও মুচুকুন্দ ওখানে তুমি নিশ্চিন্ত মনে ঘুমোবে। মুচুকুন্দ বলছে, প্রভু গো আমি তো ঘুমোতে যাব, কিন্তু আমি তো অনেকদিন ঘুমাই না, অনেক বছর ঘুমাই না, কিন্তু প্রভু গো অকারণে কেউ যদি আমার ঘুমটা ভাঙিয়ে দেয়, কেন ইহজগতে বদমাস ছেলেদের অভাব নেই, কেউ যদি আমার ঘুমটা ভাঙিয়ে দেয়, তাহলে আপনি আমাকে এই আশীর্বাদ দেন, অকারণে কেউ যদি আমার ঘুমটা ভাঙিয়ে দেয়, আমি তাকে তাকানো মাত্রই সে যেন আমার নয়ন হয়তো অগ্নি বাহির হয়ে ভূষিত হয়ে যায়, একেবারে যেন পুড়ে ছাই হয়ে যায়। আপনি আমাকে এই আশীর্বাদটা দেন।
বলে বেশ বেশ বেশ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, অকারণে কেউ যদি তোমার ঘুম ভাঙিয়ে দেয়, তোমার নয়ন হইতে অগ্নি বাহির হয়ে ভূষিত হয়ে যাবে। যাও এবারে তুমি ঘুমাবে, যাও। এবারে মুচুকুন্দ কি করেছেন, ওই পর্বতে ঘুমোতে চলে গেলেন। ভগবান একটা চাদর ফাঁকা থেকে ওই গুহা থেকে বেরিয়ে চলে এলেন। এবার আপনারা বিচার করে বলুন তো, একটা মানুষ কতদিন ঘুমোতে পারে? কতদিন একটা মানুষ কতদিন ঘুমাতে পারে বলুন? যেটা হয় একটা বলুন না। সারাদিন, সারা রাত, হ্যাঁ? তার বেশি যদি হয় আরেক বেলা, হ্যাঁ? এর বেশি যদি ঘুমায় সেটা করে বলো হরি বলো হরি, হবে না? কিন্তু দেখুন আজকে মুচুকুন্দ একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, পুরো 70 যুগটা ঘুমিয়ে গেলেন। পুরো 70 যুগ শেষ হয়ে গেল, তবু মুচুকুন্দের কিন্তু ঘুম আর ভাঙছে না। 70 যুগ শেষ, এলো কোন যুগ? কলি। সত্যের পর নাকি কলি? হে হরি, আমি কি করি? সত্যের পর কলি বলে দিদির মই তো মই বলাচ্ছি, এটা আমার কোনো দোষ নাই। বলে 70 যুগের পর নাকি কলি যুগ। 70 যুগের পর কোন যুগ? কোন যুগ গো মা? ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার। 70 যুগ এসে গেল, তবু কিন্তু মুচুকুন্দের আর ঘুম আর ভাঙছে না, তবুও মুচুকুন্দ কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। ত্রেতা যুগ শেষ, ত্রেতা যুগ শেষ হয়ে গেল। ত্রেতা যুগের পরে এলো দাপর যুগ। আর এই দাপর যুগে কোন অবতারের? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এই দাপর যুগে 70 ত্রেতা ঘুমালো, এলো দাপর যুগ। এবার দাপর যুগে দেখুন আজ ভগবান ওই কংসের কারাগারের মধ্যে জন্ম নিয়েছে। কেন না, কংস এত অত্যাচার বেড়ে গেছে, দেব দত্ত যক্ষ রক্ষ কিন্ন সমস্ত অতিষ্ঠ হয়ে গেছে। কেন? যে কংস অত্যাচার করতে 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 এত অত্যাচারের বাড়িয়েছে, আর মনি ঋষিদের সহ্য হচ্ছে না, কোন প্রজাদের সহ্য হচ্ছে না। সকল প্রজাগণ সভা, সকল দেবতাগণ, সকল মণিগণ হাত জোড়ে করে ভগবানকে ডাকতে লাগলেন, হে দয়াল, তুমি কবে আসবে গো প্রভু, তুমি কবে আসবে? এই দুরাচারী, এই পাপাচারীর হাত থেকে তুমি আমাদের রক্ষা করবে। আজ কংসের অত্যাচার করতে করতে যখন অত্যাচারের কলসিটা ভরে গেল, ওই কংসের কারাগারের মধ্যে নিজের বোন দৈবকীর উদরে আজ ভগবান জন্মগ্রহণ করেছে। হরি হরি বল, হরি বল। কখন এসেছিল? রাত্রি 12টার সময়, ভাদ্র মাস, রোহিণী নক্ষত্র, রাত্রি 12টার সময় এসে পিতাকে ডাকছে, বাবা বাবা আমায় মস্তকে নাও, আর ওই মস্তকে নিয়ে তুমি নদী পার হয়ে তুমি নন্দালয়ে রেখে আসবে, চলো বাবা, তুমি চলো। নন্দলাল বললেন, প্রভু বসুদেব বললেন, প্রভু গো, হ্যাঁ আমি তোমায় নেবো কেমন করে? তুমি দেখতে পাচ্ছ না আমার সর্ব অঙ্গটা শিখলে বাধা, ওই দেখো প্রহরীরা আমায় বাহারে দিয়েছে, তাহলে তুমি বলে দাও আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? ভগবান দৈববাণী করে বললেন, পিতা আজ তুমি আমি মস্তকে নাও, আমার মস্তকে নিলে তোমার শিখলগুলো খুলে যাবে, ওই প্রহরীরা অচৈতন্য হয়ে পড়ে যাবে, কারাগার যে খুলে যাবে, নাও তুমি আমার মস্তকে। নিতাই গৌর হরি বল। আজ বসুদেব যেই না মস্তকে নিয়েছে, কারাগার শিখলগুলো খুলে গেল, কারাগার খুলে গেল, আর ওই প্রহরীরা অচৈতন্য হয়ে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে দেখুন আজ বসুদেব মনের আনন্দে আজকে ভগবানকে নিয়ে চলে যাচ্ছে কংসের কারাগারে। মধুর উদরে তবু জন্ম নিলেন ভগবান। তোমরা বলো কি বলবেন? হ্যাঁ কি বলবেন? এর খিদে পেয়েছে আপনাদের? হ্যাঁ কিছু তো বলুন, কি বলবেন? ঘরও নেই আর বাড়িও নেই আমাদের। ওই না কি বলবেন? দুটো বাহু তুলে আমি বলে দিচ্ছি। বাহু তুলুন। হ্যাঁ একেবারে চাদরের হাতে যেভাবে মুড়িয়ে বসেছে, হ্যাঁ
নিতাই গৌর হরি বল, হাত তুলুন সবাই মিলে, তুলুন। তুলেছেন? এত ঠান্ডা পড়েনি, তুলুন সবাই মিলে, তুলেছেন? আপনারা বলবেন? বলবে না? এই দেখেছেন কি বলতে কি বলে, বলবো না, আমি ছাড়বো না আপনাকে। নিতাই গৌর হরি বল, সবাই মিলে তুলুন। তুলেছেন? হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে এতবার হাত তোলার কথা বলছি, আর একটা কথা বলে দিচ্ছি শুনে নিন, যিনাদের হাত আছে তেনারাই তুলবে, যাদের নেই কষ্ট করে তোলার দরকার নেই। আর যার থাকতে থাকতে তুলবে না, ইহ জন্মে যেমন হাত পেয়েছো, পরের জন্মে ওই হাতের জায়গা ভগবানের দুটো পা দিয়ে দেবে। এর পা দিলে কি হবে? হাত আছে, পা আছে, আবার দুটো যদি পা হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, চার। হৃদয় গৌর হরি বল, তাহলে হাত যদি পেতে হয় তাহলে এই হরি নাম বাসরে হাত তুলতে হবে। তাই তুলুন সবাই মিলে, হৃদয় গৌর হরি বল। তুলেছেন? তুলেছেন? একটু করতালি দিন। এটাও কষ্ট? হ্যাঁ, না ঠিক আছে বললে তো হবে না। হ্যাঁ, নেতা মন্ত্রী এলে কি হাত তালি, একেবারে হাত তালির উপরে পড়ে যায়, আর হরি নাম এসে যেন মশা বাজছে। হ্যাঁ, হৃদয় গৌর হরি বল, জোরে জোরে হাত তালি দিন সবাই। এই তো বেড়েছে। হৃদয় গৌর হরি বল, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি উতারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। ও গো কংসের কারাগারে মা দৈব কি হরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। কারাগারে মা দৈব কি উতারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেবী নয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। বসুদেবী লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন সাপ। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি উতারে জন্ম নিলেন ভগবান। হরি হরি তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। তাই দেখুন বসুদেব কি করলেন, যমুনা পার হয়ে নন্দালয় রেখেলেন, আর এই নন্দালয় থেকে একটা কন্যা সন্তানকে নিয়ে এসেছিল না, আর এই কন্যা সন্তানকে নিয়ে যেই না এসেছেন, পরের দিন যেই না খবর পেল কংস যে না 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 পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তান হয়েছে। যেই না কন্যা সন্তান হয়েছে, কংস রেগে গেলে কেন কেন কেন, পুত্র তো হওয়ার কথা ছিল, তবে কন্যা, আরে 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 কন্যা হোক আর পুত্র হোক, যেই সন্তান হোক না কেন, অষ্টম গর্ভে জন্মেছে মানে কি করতে হবে? আছাড় মেরে ওকে হত্যা করতে হবে। যেই না কন্যা সন্তানটাকে আছাড় মেরে মারতে যাবে, শূন্য আকাশে উড়ে গিয়ে হাসতে হাসতে বলছে, তোমারে বধূ বেজে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে।
ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই বসবে, সত্য করে বলো, সত্য করে বলো তুমি, তোমায় আমি ছাড়বো না। তুমি সত্য করে বলো, তুমি কিছু করেছো? অসুর বলছে, না মহারাজ, না 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 না, আমি সত্য বলছি, আমি সত্য বলছি মহারাজ, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, কি করে হয়েছে, কিভাবে হয়েছে, আমি কিছু জানি না মহারাজ, আমি কিছু জানি না। কংস ঠান্ডা হয়ে বলছে, চলে যখন গেছে এইবার কি করে মারতে হবে আমাকে, তারই প্ল্যান খাটাতে হবে। কি করে মারি, কি করি? না 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 না, আরে আমার তো একদম বিশ্বস্ত দাসী আছে, এই পুতনা, তাই পুতনাকে ডাকলেন। এবার কি করেছে, পুতনাকে পাঠিয়েছেন, গোকুল বৃন্দাবনে পাঠিয়েছেন। কিন্তু আগো পুতনাকে মহারাজ কংস পাঠিয়েছিলেন, আপনারা বলুন তো পুতনাকে কৃষ্ণকে মারতে পেরেছিল? কি গো মায়েরা, পুতনা কৃষ্ণকে মারতে পেরেছিল? পারেনি। পুতনা নিজেই মারতে গিয়ে নিজেই মরে গেল। ভগবানকে মারতে গিয়ে পুতনা নিজেই মরে গেল। এবার কংস কি করেছে, এরপরে অনেক অনেক কাকে না, অগাসুর বগাসুর কত অসুরকে দিয়ে পাঠিয়েছে কৃষ্ণকে মারার জন্য, কিন্তু কৃষ্ণ ওকে কেউ মারতে পারলেন না। এবারে দেখুন কংস এবার একটা প্ল্যান খাটিয়েছে, কি না, কংস সম্পর্কে কৃষ্ণ কে হয়, সম্পর্কে কে হয়, কে হয় গো, মামা ভাগ্নে। বলে আমার যখন ভাগ্নে হয় তবে এক কাজ করলে হয় না, মারতে যখন কিছু না পারছি এবার আমার রাজ্যে এনে আমি মারবো। তাই কংস কি করেছে, প্ল্যান খাটিয়ে তাই নিজে আমন্ত্রণ চিঠি পাঠিয়েছেন, আর আমন্ত্রণ চিঠি পাঠিয়ে আজকে কৃষ্ণকে নিমন্ত্রণ করে নিজের বাড়িতে আনছে, আর এনে মল্লযুদ্ধের ব্যবস্থা রেখেছে। মল্লযুদ্ধ মানে কি, হাতে হাতে মারামারি, হাতে হাতে যে বক্সিং নয়, এর হাতে হাতে মারামারি। আর দেখুন কংস কি করেছে না, বড় বড় বীরদেরকে এনেছে, বড় বড় বীরদেরকে এনে নিজেই নিজের রাজ্যেতে আজকে মল্লযুদ্ধের ব্যবস্থা করেছে। এবার আমন্ত্রণ চিঠি পেয়ে কৃষ্ণ কি করেছে, মামার বাড়িতে আদর খেতে এসেছে, নিমন্ত্রণ পেয়ে এসেছে। এবার এসে দেখছে কি না, কংস আমাদেরকে ভালো মন্দ খাওয়াই কি দূরের কথা, এই যে মারামারির ব্যবস্থা রেখেছে। কি করি এবার, যেই না ভগবান এসেছে, আর কংস কি করেছে, এক এক বীরদেরকে দিয়ে কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করছেন, মল্লযুদ্ধ করছেন, কিন্তু কিছুতেই আর কৃষ্ণকে কেউ মারতে পারছেন না। কৃষ্ণচন্দ্র কি করলেন না, এক এক করে সবাইকে পরাজিত করে দিচ্ছেন, এক এক করে সবাইকে পরাজিত করে দিচ্ছে। এই যে সবাইকে পরাজিত করে দিচ্ছে, এই দেখে কংস মাথাটা বিগড়ে গেল। কংস রেগে যাচ্ছে, কেন, আমার শত্রু, আমার শত্রু আমার হাতের মুঠো থেকে চলে যাচ্ছে, এই যে আমি মেনে নিতে পারবো না, আমাকে মারতে হবে, আমাকে মারতে হবে। তাই কি করেছে, কংস রেগে গিয়ে নিজেই যুদ্ধ করতে নেমে পড়লেন, নিজেই যুদ্ধ করছে। এবার রেগে গিয়ে কংস আর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 এই যেই না কৃষ্ণচন্দ্র এক মুস্তাঘাত মেরেছে কংসের মাথায়, কংসের দেহটা ধড়াম করে মাটিতে পড়ে গেল। এক ঘা মেরেছে, শুধুমাত্র 4-5 বার নয়, এক ঘাই মেরেছে। ওই এক মুস্তাঘাতে কংস ধড়াম করে মাটিতে পড়ে গেল। এক ঘায়ে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। যেই না কংস ধড়াম করে চলে গেল, কংসের প্রাণবায়ুটা চলে গেল। এইবার কি করলো, কংসের দুজন স্ত্রী ছিল, দুজন স্ত্রী ছিল, নামটা জানা আছে না? কংসের স্ত্রীর নাম জানা আছে, জানা নেই? শুনেনি? কংসের দুজন স্ত্রী ছিল, একজন হলো অস্থি আর একজন ছিল পাপ্তি। এই অস্থি আর পাপ্তি, ও মায়েরা, যদি আমাদের জীবন থেকে স্বামী মারা যায় তাহলে আমরা কি করব, কি না করব খুঁজে পাই? কেউ খুঁজে পায় না। যাই কোথায়, মেয়েদের একটাই তো ঠিকানা, বাপের বাড়ি। যেই না কংস যখন মারা গিয়েছে, কংসের দুজন স্ত্রী ছিল,
এই দুজন স্ত্রী তারা কাঁদতে কাঁদতে যাচ্ছে কোথায়? ওগো বংশপত্নী অস্তি পাবতি, পালা বৈভব হইল বংশপত্নী অস্তি পাতে তারা বৈভব হইল বংশপত্নী অস্তি পাবতি, তারা বৈভব হইল বংশপত্নী অস্তি পাতে তারা বৈভব হইল কেঁদে কেঁদে মগরেতে তারা উপনীত হলো। ওগো কেঁদে কেঁদে মগধেতে তারা উপনীত হলো। কেঁদে কেঁদে মগরেতে তারা উপনীত হলো। কেঁদে কেঁদে মগধেতে তারা উপনীত হলো। আজকে কান্তি কান্তি পাগলের ন্যায় ছুটতে ছুটতে চলেছে। পিতা! পিতা! ওরে ওরে মা, বল 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 বল, এই তোর তোরা এমন করে কাঁদছিস কেন রে? কি হয়েছে বল না, আমায় বল বল। পিতা পিতা, আমাদের আপন বলতে আজকে কেউ রহিল না রে, কেউ রহিল না। ওরে বল না, বল ভালো করে বল, আমি কিছু বুঝতে পারছি না। বল বল বল, কি হয়েছে বল। পিতা পিতা, ওই কৃষ্ণ তোমার জামাতাকে হত্যা করেছে গো পিতা, হত্যা করেছে। কি বলি মা? আমার জামাতাকে হত্যা করেছে কৃষ্ণ? এত বড় কথা, স্বাস্থ্য বন্ধ নয়। ওরে 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 মা, ওরে তোরা শান্ত হ, তোরা শান্ত হ। আমি জরাসন্ধ, এই মগধের রাজা আমি জরাসন্ধ, আমি কথা দিচ্ছি ওই কৃষ্ণকে আমি হত্যা করব, আমি হত্যা করবই। তোরা এমন করে কাঁদিস না, তোরা এমন করে কান্নাকাটি করিস না রে মা। এই বলে মগধের রাজা জরাসন্ধ 23 অক্ষয় সেনাকে নিয়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। কিন্তু কি বলবো গো মা, ওই 23 অক্ষয় সেনারই প্রাণ হারিয়ে গেল। তবু কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারলো না, 23 অক্ষয় সেনারই প্রাণ হারিয়ে গেল। এরপরে একবার দুবার নয়, এরপরে 17 বার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু কিছুতেই মারতে আর পারলো না। আপনারা জানেন সবাই, এই যে দেবতাদের সঙ্গে আরেক দেবতার সঙ্গে যে ঝগড়াটা লাগায়, এই ঝগড়া লাগানোর মধ্যে একজন আছে, কে বলুন তো? হ্যাঁ, হরি নারায়ণ 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 কার কাছে গিয়েছে জানেন? জরাসন্ধর কাছে। জরাসন্ধ
জরাসন্ধর বন্ধু হলো কাল যবন। এই নারদ মুনি কি করেছে না কাল যবনের কাছে গিয়েছে। কাল যবন আর জরাসন্ধ এরা হলো দুই বন্ধু। এবার বন্ধু মানে জানেন তো, হ্যাঁ, একেবারে একনিষ্ঠ বন্ধু। এবার নারদ মুনি চিন্তা করলেন এইভাবে যে যুদ্ধটা হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু এই যুদ্ধটাকে একটু বড় করে লাগাতে হবে। তাহলে আমি যদি কাল যবনের কাছে যাই তাহলে যুদ্ধটা আর একটু বাড়বে। এই বলে নারদ মুনি কি করেছে না কাল যবনের কাছে গিয়েছে। এত বলিয়া নারদ চলিতে লাগিল কাল যবনের কাছে আসি উপনীত হলো। ও গো উপনীত হলো, ও গো উপনীত হলো। প্রণামে জানাই কহে ও হে নরপতি, তোমার বন্ধুর জরাসন্ধর হলো গো দুর্গতি। কি হলো যে দুর্গতি, ও গো হলো যে দুর্গতি। নারদের কথা শুনে যবন পুছে বারে বার, জরাসন্ধর কি হলো বলো না আমায়, ও গো বলো না আমায়, ও গো বলো না আমায়। কংসের মৃত্যুর প্রতিশোধে ও গো 18 বার যে যুদ্ধ হলো, প্রতিবার কৃষ্ণের নিকটে পরাজিত হলো। ও গো পরাজিত হলো, ও গো পরাজিত হলো। ক্রোধান্বিত হয়ে যাব কহিতে লাগিল এখনই কৃষ্ণকে আমি বিনাশ করিব। বিনাশ করিব, ও গো বিনাশ করিব। কি বললেন? কংসের মৃত্যু প্রতিশোধে 18 বার যে যুদ্ধ হয়েছে, আর এই 18 বার কৃষ্ণের নিকটে সবাই পরাজিত হয়ে গেছে। তাহলে আপনি বন্ধু, আপনার তো কর্তব্য আপনার বন্ধুর পাশে দাঁড়াবার। তাহলে আপনি যদি আপনার সৈন্যগণকে নিয়ে যদি যুদ্ধ করতে যান তাহলে আপনি পারবেন মারতে। হ্যাঁ, আপনার বন্ধু পাচ্ছে কাছে গিয়ে আপনি তো পারবেন, কিরকম গন্ডগোলটা লাগাচ্ছেন দেখুন। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, জয় রাধে। তাই কাল যবন এবং জরাসন্ধ এই দুই বন্ধু মিলে যুক্তি করে কি করেছে, সারা মথুরায় সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে, আক্রমণ করেছে। এবার কৃষ্ণচন্দ্র দাদা বলার সঙ্গে পরামর্শ করছে, দাদা এই যে কি হবে, এরা তো সবাই আক্রমণ করেছে, তাহলে আমাদের ব্রজবাসী প্রাণ কি করে রক্ষা করবো দাদা? না না না, একটা তো উপায় করতে হবে। এই বলে কি করেছে না স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করেছে। আর যেই না আহ্বান করেছেন বিশ্বকর্মাকে বলেছেন, বিশ্বকর্মা তুমি একটা পুরী নির্মাণ করো, যে পুরীতে আমার সকল প্রজাগণকে যেন আমি রাখতে পারি, এমন একটা বড় পুরী তুমি তৈরি করো। এই বলে ভগবানের আশীর্বাদে এবং অনুমতিতে বিশ্বকর্মা একটা কিন্তু বিশাল বড় পুরী নির্মাণ করেছিলেন, রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই রাজপ্রাসাদটা কি, সেই রাজপ্রাসাদের নামটা দিয়েছিলেন দ্বারকাপুরী। দ্বারকাপুরী, ওই দ্বারকাপুরী কিন্তু বিশ্বকর্মা নিজে হস্তে তৈরি করেছিলেন, মানে নিজে হাতে তৈরি করেছিলেন। এবং বিশ্বকর্মা যখন দ্বারকাপুরী নির্মাণ করে ভগবানের কাছে একটাই কথা বলেছিলেন, দয়াময়, হে করুণাময়, আমি তোমার আদেশে এই পুরী আমি নির্মাণ করেছি ঠিকই কথা, কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি প্রভু গো, যতদিন তুমি এই দ্বারকাপুরীতে তুমি থাকবে ততদিন এই দ্বারকায় মাটির উপরে থাকবে। কিন্তু প্রভু গো, যেদিন তুমি এই দ্বারকাতে থাকবে না, যেদিন তুমি এই দ্বারকা ছেড়ে চলে যাবে, এই দ্বারকা কিন্তু আর মাটির উপরে থাকবে না, এই দ্বারকা সমুদ্র তলায় তলিয়ে যাবে। তাই যখন ভগবানের অন্তিম সময় হয়ে গেল, কিন্তু ওই দ্বারকা চলে গেলেন একেবারে সমুদ্র তলায়। সেই দ্বারকা কিন্তু এখনো আছে,
সে দ্বারকা আছে না? আমরা ফোনের মধ্যে সবাই দেখেছি। হ্যাঁ, তাই দেখুন ওই দ্বারকাপুরী স্বয়ং বিশ্বকর্মা করেছে। আর দ্বারকাপুরী নির্মাণ করার পর এবং ভগবান কি করলেন, সকল প্রজাবাসীকে ওই দ্বারকাপুরীর মধ্যে রাখলেন। আর রেখে এবার ভগবান কি করছে বলে, এবারে দেখে আসি তো কাল যবন ও তার সৈন্যগণ কি করছে। যেই না ছুটতে ছুটতে যাচ্ছে, যারা রে আমি হয়তো জানলাম মাইক ফোনের ব্যাটারি শেষ, হয়তো আপনারা বন্ধ করে দিতে হবে না। হ্যাঁ, আমি হয়তো জানি যে বলবে আর গাইতে হবে না, বন্ধ করে দাও। হ্যাঁ, তাহলে আমি খুব আনন্দ পেতাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখুন আজকে ভগবান, এই তো ভালো হয়েছে, যারা রে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাই আজকে ভগবান কি করেছে না, কাল যবনকে দেখে পিছনে শুরু করেছে। ভগবান কাল যবনকে দেখে এগোতে শুরু করেছিলেন, যেই না কাল যবনকে দেখেছে ভগবান কি করেছে, এক পা দু পা করে পিছোচ্ছে। এমন মনে হয়, দেখলে মনে হবে না যবনকে দেখে যে ভগবান যেন ছুটে ছুটে চলে যাচ্ছে। কেন পালিয়ে যাচ্ছেন বলুন তো? কাল যবনের কোনো অস্ত্র শস্ত্রের মৃত্যু নেই। কাল যবনের কোনো অস্ত্র শস্ত্রের মৃত্যু নেই। কার বলে বলিয়ান? শিবের বলে বলিয়ান। তাহলে অস্ত্র শস্ত্র যদি না মরবে তাহলে কায়দা করে মানতে হবে। ওকে যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল। পরবহতে আসি উপনীত হলো, স্বর্গতে আসি উপনীত হলো, পরবহতে আসি উপনীত হলো, স্বর্গতে আসি উপনীত হলো। কোথায় দেখিতে পাহিল, দেখিতে পাইল, কোথায় দেখিতে পাইল, দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাহিল। লতা পাতা জড়াজড়ি করে দেখিতে পাইল। ও বাবা, লতা পাতা জড়াজড়ি করে পর্বতের মানে গুহাতে ঘুমোচ্ছে কে? কে গো মা? ভগবান আশীর্বাদ করেছিল একজনকে। কে? শোনা যায় না, বক্সের কাছে বসেছেন, শোনা যায় না। কে? একটু মনে করুন। আশীর্বাদ দিয়েছিল ঘুমোনোর জন্য। কে? ভক্ত মুচুকুন্দ। আজ ভক্ত মুচুকুন্দ ঘুমোচ্ছে, তাই ভগবান ছুটতে ছুটতে পর্বতে এসে দেখছে যে মুচুকুন্দ তুমি আজও পর্যন্ত ঘুমোচ্ছ। চলে গেছে সত্যযুগ, চলে গেছে ত্রেতা যুগ, এলো দ্বাপর যুগ, আর তুমি এখনো ঘুমোচ্ছ। মুচুকুন্দ, তোমার দ্বারা একবার আমার ধর্মটা রক্ষা পেয়েছিল, আবার তোমারও জন্য আরেকবার আমার ধর্মটা রক্ষা পাবে। তাই এই ভেবে ভগবান কি করলেন, ভগবানের গলায় ছিল উত্তরিয়া, সেই উত্তরিয়াটা কি করেছে মুচুকুন্দর অঙ্গে ভালো করে ঢেকে দিয়েছে। আর ভালো করে ঢেকে দিয়ে ওই গুহা থেকে চলে গেলেন, মানে ঢুকিয়ে গেলেন। আর কাল যখন যত চারিদিকে ঘুরছে, এই খুঁজতে 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 যখন পাচ্ছে না, ওই পর্বতে এসে দেখছে কি না ভগবান ঘুমোচ্ছে, মানে কৃষ্ণ ঘুমোচ্ছে ভেবেছে। তাই ডাকছেন, ছি 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 ছি। কৃষ্ণ, তুমি এত বড় বীর, তুমি আমার জামাতার বন্ধু, আমার বন্ধুর জামাতাকে তুমি হত্যা করেছো, তুমি এত বড় বীর শক্তিমান, আরে তুমি কি কাপুরুষের মতন আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে তুমি এই পর্বতে ঘুমোচ্ছ? ছি 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 ছি, পারবে না তো আমার সঙ্গে, আমি জানি আমি কত বড় বীর। তুমি পারবে না। এই যে কৃষ্ণ, এই 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 তোমায় আমি ভালো কথা বলে দিচ্ছি, তুমি ওঠো, তুমি ওঠো, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব বলে এসেছি, তুমি ওঠো। আরে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আরে তুমি এখনো উঠছো না কেন? ছি 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 ছি, আরে তুমি ওঠো, তোমার সঙ্গে আমি এসেছি, আমার আর সহ্য হচ্ছে না, তুমি ওঠো। যে না ওঠো 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 বলে ডাকে হুঙ্কার। এবার যখন না উঠছো না, ওগো পক্ষে মাঝে পড়া মারে তিনে পক্ষ মাঝে পদা মারে তিনবার
ওঠো ওঠো বলে ডাকে হুঙ্কার আজ ওঠো 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 বলে ডাকি হুঙ্কার। ওঠো 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 বলে ডাকে হুঙ্কার ওগো ওঠো 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 বলে ডাকে হুঙ্কার। যেই না ওঠো ওঠো বলে যখনই উঠছে না এবারে লাথি মারছে ওঠো 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 যেই না লাথি মেরেছে অমনি লতা পাতাগুলো ছিটকে নিয়ে গেল চরমর মরমর করে উঠবে কে রে কে তুই ওরে দুরাচারী ওরে পাপাচারী আমার আকালে তুই ঘুমটা ভাঙিয়ে দিলি তুই পালিস কি করে আমার ঘুমটা ভাঙিয়ে দিতে বেশ তুই যখন আমার অকালে ঘুমটা ভাঙালি যা 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 তুই পুরো ছাড়কাট হয়ে যায় যেই না মুচুকুন্দ তাকিয়েছে কাল যমনে দাও 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 করে পড়ে একেবারে ছাই হয়ে গেছে যেই না তাকিয়েছে আগুন লেগে গেছে কেন ভগবানের আশীর্বাদ ছিল যে তুমি তোমার অকালে যদি কেউ ঘুমটা ভাঙিয়ে দেয় তাহলে তোমার নয়ন হয়তো অগ্নি বাহির হয়ে যাবে আর ভস্মীভূত হয়ে যাবে তাই ভগবানের আশীর্বাদ যেই না মুচুকুন্দ তাকিয়েছে কাল যমনে দাও দাও করে পুড়ে একেবারে ছাই হয়ে গেল যেই না কাল যমন মারা গেল ওই অন্ধকার গুহায় আজ ভগবান উপস্থিত হলেন সারা অন্ধকার গুহায় আজ আলোয় আলোকিত হয়ে গেল আজ মুচুকুন্দ ভগবানকে দেখে বললেন কে তুমি কে এত সুন্দর রূপ এত সুন্দর রূপের পুরুষ আমি আগে কখনোই দেখিনি কে তুমি নীল নীলজতনু নীলাব্রজ নয়নে স্কন্দের পেয়ে করে পরাজয় গলে তুলে দোদুল্য মাল পিত ধরা চরণের নপুর রুনু ঝুনু বাজে বিশ্বরূপের ছটা কে তুমি মুচুকুন্দ চেয়ে দেখো চলে গেছে সত্য যুগ চলে গেছে ত্রেতা যুগ ত্রেতা যুগে হলাম আমি শ্রীরামচন্দ্র আর এই দাপর যুগে আমি হলাম শ্রীকৃষ্ণচন্দ্র মুচুকুন্দ আমি হলাম শ্রী হরি নারায়ণ মুচুকুন্দ কাঁদছে আর হাত জোড় করে বলছে প্রভু তুমি যদি সত্যি শ্রী হরি নারায়ণ হবে তাহলে তোমার সেই রূপটা আমায় দর্শন দাও আমি তোমার কৃষ্ণ অবতারের রূপ দেখতে চাই না হ্যাঁ আমি যে শ্রী হরি নারায়ণ অবতারের রূপটা দেখতে চাই তুমি আমায় সেই রূপটা কৃপা করে করুণা করে আমায় তুমি দর্শন দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই আসরে কোনো ভক্ত যদি প্রসাদ পেতে বাকি থাকে কমিটি বাবা ঠাকুর এবং মায়েরা বারে বারে বলছে আমায় যারা আপনারা তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে আসবেন কেমন নিতাই গৌর হরি বল হরি বল আজকে ভগবানকে দেখে মুচুকুন্দ বললেন প্রভু গো তুমি যদি সত্যি শ্রী হরি নারায়ণ হবে তাহলে তোমার সেই নারায়ণ অবতারটা আমায় তুমি দেখাও মুচুকুন্দ তুমি আমার শ্রী হরি নারায়ণ অবতার দেখতে চাও তো বেশ তুমি তোমার নয়নটা বন্ধ করো আমি দেখাচ্ছি আমার শ্রী হরি নারায়ণ অবতার এবারে যেই না মুচুকুন্দ নয়নটা বন্ধ করে যে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী হরি নারায়ণ আর নারায়ণ অবতারের রূপে দেখে মুচুকুন্দ গাছে প্রভু তুমি এলে প্রভু তুমি এলে তুমি আমায় কৃপা করো তুমি আমায় করুণা করো এই কাঁদতে কাঁদতে ভগবানের শরণ নিয়েছে আর যেই না ভক্ত ভগবানের শরণ নিয়েছে ওগো ভক্ত ইয়ার ভগবানে মিলন হইল ভক্ত এর ভগবান মিলন হইল আজ ভক্ত ইয়ার ভগবানে মিলন হইল ভক্ত এর ভগবান মিলন হইল সর্বদনে ভক্ত মিলে বাহু তুলে ভক্ত মিলে হরি হরি বলো ভক্ত মিলে গৌর তুলে ভক্ত মিলে হরি হরি বলো ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল ভক্ত এর ভগবান মিলন হইল হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
এই নীলা গাইকে অনেক আমি অপরাধ করেছি, তাই আপনাদের রাঙাচরণে আমায় ঠাঁই দেবে। নিজ বাড়ির কন্যা মনে করে, নিজ বাড়ির ভক্তি মনে করে আপনাদের রাঙাচরণে আমায় আশ্রয় দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দে দে উলু দে, সবাই মিলে দাঁড়িয়ে অনেকক্ষণ বসে বসে কীর্তন শুনেছেন, হ্যাঁ একটু দাঁড়িয়ে একটা গান শুনে আমরা বিশ্রাম করবো, কেমন? দে দে উলু দে, ও তোরা উলু দে, ওগো জয় রাধে শ্রী বললে না, ওহ বাহু তুলে চলে না, বাহু তুলে চলে না। দে দে উলু দে, দে দে উলু দে, জয় রাধে শ্রী রাধে বলনা, বাহু তুলে চলনা, বাহু তুলে চলনা। রাধারানী গো কৃপা করো গো, তুমি না করলে কৃপাকে করিবে গো। রাধারানী গো কৃপা করো গো, তুমি না করিলে কৃপাকে করিবে গো। স্বামী করো বেলে করো বিনি রাধারানী গো, বিধি রাধা রানী গো, স্বামী করো বেলে করো বিনি রাধারানী গো। সঙ্গর বল বিধি রাধা রানী গো, তুমি না করিলে কৃপাকে করিবে গো, তুমি না করিলে কৃপাকে করিবে গো। রাধারানী গো কৃপা করো গো, কৃপা করিলে কৃপাকে করিবে গো। জয় রাধে 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 শ্যাম। বলছে 5টা আমরা দিদি লিখেছিলাম। নিতাই গৌর হরি বল। দাদা ভাই এনেছে আমায়, আমি দাদা ভাই রিকোয়েস্টে 3টে গাইবে। 5টা অনেক সময় লেগে যাবে, একটু আগে এসুন, আগে এসুন, সবাই মিলে আগে এসুন। হ্যাঁ আসুন। আপনারা যদি নাচা বন্ধ করে দেন আমি কিন্তু টপ গানটা বন্ধ করে দেবো। হ্যাঁ এবার আপনাদের উপরে নির্ভর করছে আমি কোনটা গাইবো না গাইবো। হ্যাঁ নিতাই গৌর হরি বল। ওই একবার কৃষ্ণ বলে, ও দুটি বাহু তুলে ওগো নাচরে মো, হরি বলে রাধে। বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কত না আয় হায় হায় আই আমার ভাই, ওরা চলে 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। হরি হরি বল। ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাক তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাক তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন,
বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নয়নের সদা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদা কৃষ্ণ কৃষ্ণ হরি নয়নের সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে সবাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নের সদা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদা কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নের সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে সবাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে। ও রাধে হবে বিদায় গৌর হরি বল। হরি বল। ও রাধে রাধা তোমায় রাধা তোমায় রাধা তোমায় বারে বারে করছে মনা, যমুনাতে জলালিতে রাখা যায় না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। হরি হরি বল। যার পাশে যমুনার জল জল হেরায়, যার পাশে যমুনা জল জল বইয়া যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে কাটারা। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কালার বাসি তোমার বাসি তাই না বলে হায়, কালার বাসি তোমার বাসি তাই বলে হায়, আনমনা মন উতলা হাই মিলে যমুনা। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, তাই তো নগর বাসী গাই তোমার জয়গান। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ও রাধে ও রাধে
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধে আমার গিরিধরে লালে নাচে সে মুগোপা ওগোরার মন নাচে দিয়ে দা
নাচের আসর মঞ্চে নাচের আসর মঞ্চে যত ব্রজ বাহলা বনমালা হাতে বাজে কনকন গলে বনমালা নাচের আসর মঞ্চে নাচের আসর মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কনকন গলে বনমালা হাতে বাজে কনকন গলে বনমালা ময়ূর ময়ূর নাচে ময়ূর ময়ূর নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ধরণী মাতা নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে আমার নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল নাচের আসর মঞ্চে যত ব্রজ বাহলা ও আমার কৃষ্ণ তাই নাচে কত জবানা নাচের আসর মঞ্চে নাচের আসর মঞ্চে শ্যাম বিহারী আমার কৃষ্ণ তাই নাচে ব্রজনারী কৃষ্ণ তাই নাচে ব্রজনারী নাচের আসর মঞ্চে নাচের আসর মঞ্চে শ্যাম বিহারী আমার কৃষ্ণ তাই নাচে ব্রজনারী কৃষ্ণ তাই নাচে ব্রজনারী গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণ নাচে নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল চলে আসো চলে আসো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
सबसे न्यारी न्यारी भोली भाली है सीधी सादी वो है सबसे न्यारी न्यारी भोले भाले सीधे साधे वो है सबसे न्यारी न्यारी भोली भाली है सीधी सादी वो है सबसे न्यारी न्यारी राधे कृपा बृष्टि बरसाया करो ये बोलबे राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि हरि बोल ए भोले भाले हे सीधे साधे वो है सबसे न्यारी न्यारी भोली भाली है सीधी सादी वो है सबसे न्यारी न्यारी भोले भाले सीधे साधे वो है सबसे न्यारी न्यारी भोली भाली है सीधी सादी वो है सबसे न्यारी न्यारी चरण से झुकाया करो राधे राधे जपा